অল্প স্বল্প গান গল্প, অল্প স্বল্প গান গল্প, অল্প স্বল্প গান গল্প। নমস্কার, রিভিউ প্রো জবসের ফেম ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমাদের আজকের অনুষ্ঠানের নাম অল্প স্বল্প গান গল্প। অল্প স্বল্প গান গল্প। মান্না দে সেই সময় বোম্বেতে চুটিয়ে কাজ করছেন, মাঝে মধ্যে কলকাতায় ফেরেন, যেহেতু এখানে ওনার বাড়ি। সেবার উনি বোম্বে থেকে কলকাতায় ফিরছেন, এয়ারপোর্টে আনতে গেছেন বন্ধু এবং গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়। গাড়ি ছুটেছে শ্যামবাজারের দিকে। মান্নাদের ওই দিকে কিছু একটা কাজ ছিল। এবার মান্নাদের একটা স্বভাব ছিল, উনি যখন প্রোডাক্টিভ কিছু করছেন না বা চুপচাপ বসে আছেন, সেই সময় উনি কিছু না কিছু একটা করতে থাকতেন। সেদিনও তেমন হয়েছে। গাড়ি চলেছে, উনি একটা গান গুনগুন করছেন, এরকম গুনগুন করছেন। পাশে পুলক বন্দ্যোপাধ্যায় বসে কিচ্ছু শুনতে পাচ্ছেন না। উনি তখন মান্নাদেকে কানের কাছে গিয়ে একটু ফিসফিস করে বললেন যে, মান্নাদা, আপনি যদি একটু জোরে করেন আমি তাহলে গানটা একটু শুনতে পাই। মান্নাদে হেসে গলার ভলিউম একটু বাড়ালেন। শাম ঘুঙ্ঘাট পট খোল। গানটি শোনার সঙ্গে সঙ্গে পুলক বন্দ্যোপাধ্যায়ের মাথায় কি চাপলো জানি না, উনি ড্রাইভারকে বললেন, এই গাড়ি ঘোরাও তো, আমরা অন্যদিকে যাব। ড্রাইভার হতভম্ব, পাশে বসা মান্নাদে হতভম্ব। গাড়ি চলেছে একদিকে, হঠাৎ গাড়ি ঘোরাতে বলে কেন? উনি বললেন যে, কোথায় যাব, আমি তো একটা কাজে যাচ্ছি। উনি বললেন, চলুন আপনাকে একটা জায়গায় নিয়ে যাব। গাড়ি ঘুরলো, ঘুরে গিয়ে দাঁড়ালো তখনকার দিনের বিখ্যাত একটি গানের স্কুলের সামনে, বাণীচক্র। বাণীচক্রের সামনে গিয়ে গাড়ি দাঁড়ালো। এরা ভেতরে ঢুকলেন। বাণীচক্রের সবাই তো অবাক, কোনো রকম আমন্ত্রণ করা হয়নি, অথচ হঠাৎ করে মান্না দে, পুলক বন্দ্যোপাধ্যায় সেদিকে অবশ্য ভ্রুক্ষেপ নেই। শিক্ষিকা যিনি গান শেখাচ্ছিলেন তার হাত থেকে হারমোনিয়ামটা কেড়ে নিলেন। মান্না দেকে বললেন, যে গানটা আপনি আস্তে আস্তে গাইছিলেন সেই গানটা বাজিয়ে করুন এবার। মান্নাদের তখনও ব্যাপারটা প্রসেস করছে না, কি করতে চাইছেন পুলক বন্দ্যোপাধ্যায়। কিন্তু বন্ধুর অনুরোধ ফেলতে পারলেন না, উনি বাজিয়ে গানটা ধরলেন। সুরটা খেয়াল করবেন কিন্তু। শাম ঘুঙ্ঘট পট খোল बर जोरी, शाम घूंघट पट खोल बर जोरी, हाँ शाम घूंघट पट खोल। এই সুরটা কানে নিয়ে পুলক বন্দ্যোপাধ্যায় করেছেন কি, কতগুলো বাচ্চা গান শিখছিল তাদের মধ্যে থেকে একজনের গানের খাতা কেড়ে নিয়ে উনি গান লিখতে শুরু করেছেন। উনি সেই গানের খাতা মান্না দেকে দিয়ে বললেন, এই গানের সুরটা মাথায় রেখে সুর করে ফেলুন তো গানটার। মান্না দে পরবর্তীকালে এই গানটা সুর করলেন এবং তৈরি হলো কালোজয়ী একটা গান। ললিতা গো, ওকে আজ চলে যেতে বল না, ললিতা ওকে আজ চলে যেতে বল না, ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও সখী অন্য ঘাটে চল না, ললিতা ওকে আজ চলে যেতে বল না। দিবালোকে সে আমার নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে। দিবালোকে সে আমার নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে। অসময় সময় কিছু কেন সে বোঝে না, আমি কি তার হাতের খেলনা, ও ললিতা ওকে আজ চলে যেতে বল না, ললিতা ওকে আজ চলে যেতে বল না, ললিতা ওকে আজ চলে যেতে বল না। কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান? অবশ্যই আমাদেরকে ইউটিউবে কমেন্ট করে জানাবেন। কমেন্ট করে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজেও। ফেসবুক পেজের নাম ফেম ফোরাম, অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। এবং আগামী দিনে আমরা আরও কী কী ধরনের গল্প বা কী কী চেঞ্জেস করতে পারি আমাদের এই অনুষ্ঠানে সেটাও জানাতে ভুলবেন না। ভালোবাসা দেবেন, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। অল্প স্বল্প গান গল্প।
অল্প স্বল্প গান গল্প, অল্প স্বল্প গান গল্প।